হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওই বাবরি মসজিদে যিনি প্রথম ভাই আমার কোদালটা চালিয়েছিলেন তার নাম হলো বলবীর সিং। আপনারা জানেন 1992 সালের 6ই ডিসেম্বর বলবীর সিং প্রথম বাবরি মসজিদের মাথায় উঠে গম্বুজে উঠে কোদালটা তিনি চালিয়েছিলেন। তিনি শিবসেনার একজন সদস্য ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সঙ্গে ছিল তার বন্ধু, তার নাম হলো যোগিন্দর। হে তরুণ যুবকেরা, তারা কিন্তু সেখান থেকে যখন মসজিদ ভেঙে বাড়িতে যখন ফিরলেন, ভাইরা আমার, ওই বলবীর সিং এর পিতা তখন তিনি একজন ভাই আমার রাষ্ট্রবাদী মানুষ ছিলেন, তিনি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন, তিনি একজন সৎ অনেস্ট মানুষ ছিলেন, তিনি একজন রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের একজন হিন্দু ছিলেন। তিনি প্রকৃত পুরুষোত্তম রামজিকে ভাই আমার নিজের বুকেতে ধারণ করেছিলেন। তিনি জানেন হিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হয় না। হে তরুণ যুবকেরা, বলবীর সিং এর পিতা সেই সময় বলেছিলেন, এই বাড়িতে তুমি আর ফিরে এসো না। হে বলবীর, যদি তুমি এই বাড়িতে থাকো তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর যদি আমি এই বাড়িতে থাকি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, এক রাস গ্লানি, এক রাস ক্ষোভ দুঃখ মাথায় নিয়ে অশ্রুসিক্ত নয়নে সেই সময় বলবীর সিং বলেছিলেন, পিতা তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে না, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সেই যে ক্ষোভ দুঃখ তার ভিতরটা কুড়ে কুড়ে খেতে লাগলো, কেন আমি মসজিদটা ভাঙলাম, মসজিদটাকে সত্যি বাবর জোর করে করেছিল। আমার মনে স্ট্রাইক হতে লাগলো, অনেক গবেষণা করতে লাগলাম, পরিশেষে আমার হৃদয়টা বিগলিত হলো, আমার মনে হলো আমি এটা ঠিক করিনি, অন্যায় কাজ করেছি। এটা আমার ভিতরটাকে হৃদয়টাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। ইতিমধ্যে যোগিন্দর তার বন্ধু অল্প দিনের মধ্যে পাগল হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে। আমি বলছি না ইন্টারনেট সার্চ করবেন আপনি পেয়ে যাবেন, বানানো কোনো গল্প আমি বলছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় বলবীর সিং ঠিক করলেন, না 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 না, এই যে অন্যায় কাজটা আমি করেছি এর জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমার হৃদয় কখনো সিক্ত হচ্ছে না, আমার হৃদয় কখনো শান্তি লাভ করছে না। সালটা হলো 1993 সাল, মার্চ মাসে তিনি ঠিক করতে না পেরে তিনি চলে গেলেন একজন মসজিদের ইমাম সাহেবের কাছে। সেখানে গিয়ে বললেন, আমি আমার জ্বলা অন্তরটাকে ঠান্ডা করতে চাই, আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই, আমি যে অন্যায়টা করেছি আমি কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে সেটা রেকটিফাই করতে চাই। তিনি কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে নাম নিলেন মোহাম্মদ আমির। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রতিজ্ঞা করলেন, আমি একটা মসজিদে কুরুল চালিয়েছি, কোদাল চালিয়েছি, আমার জীবনে যদি আমার সম্ভব হয় আমি 100টা মসজিদ যেগুলো খারাপ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম 100টা মসজিদ আমি রিপেয়ারিং করে আমি আমার প্রায়শ্চিত্ত করব মহান স্রষ্টার কাছে। লম্বা গাল ভর্তি দাড়ি ছিল, জুব্বা ছিল, আল্লাহর নেক বান্দা হয়ে গিয়েছিলেন। ভাইরা আমার, হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না বাবা। হিংসাকে জয় করতে গেলে প্রেম দিয়ে জয় করতে হবে, এর নাম ইসলাম। গায়ের জোরে বলে দিলাম আমি একটা বাবরি মসজিদ করে ফেলবো, সারা পশ্চিমবঙ্গটা অনেক শান্ত এলাকা, পশ্চিমবঙ্গের হিন্দুরা শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ, পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের দাদা, আমরা তাদের ভাই, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক। এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা নিয়ে আসছে। আগামী 26 সালে ভোট হবে, ভোটের আগে এই রাজনীতি ভাই আমার বাবরি মসজিদের ইস্যু নিয়ে আসছে। বাবরি বাবরি বাবরি, সে বাবরি নিয়ে আর বলার কিছু নাই, আছে বাবরি মসজিদ নিয়ে বলার কিছু আছে, আর বলার কিছু নাই। এখন বাবরি মসজিদকে নতুন করে চাগিয়ে দিয়েছে, বলছে মুর্শিদাবাদে নাকি বাবরি মসজিদ হবে আবার, শুনেছেন নিশ্চয়, বিরাট হইচই। এমনি মসজিদগুলোতে নামাজি নাই, আবার বাবরি মসজিদ করবে, এত থাকতে বাবরি মসজিদ হবে। তার মানে কি, মানে লড়াই করার চেষ্টা, লড়াই চাই, লড়াই করে
বাঁচতে চায়। পুলিশ সর্বনাশ। হ্যাঁ, ইসলাম কি এই শিক্ষা দিয়েছে? তুমি রাজনীতি করবে, ধর্মকে ব্যবহার করবে, কখনো বিজেপিতে গিয়ে প্রার্থী হবে, কখনো কংগ্রেসে, কখনো তৃণমূলে, কখনো আবার বলছে নির্দলে। আবার তুমি বলছো আমি বাবরি মসজিদ করব, বিরাট বড় ইমানদার। এমন এমন কথা বলছে যেন বিরাট বড় ইমানদার হুমায়ুন সাহেব। বুঝতে পারছো? হ্যাঁ, তোমার ইমানদারি আমরা জানি না। 92 সালে বাবরি মসজিদ ভেঙেছিল, তুমি 92 সালে তো বাবরি মসজিদটা করতে পারতে, এখানে 93 সালে করতে পারতে। এতদিন পরে মনে পড়লো? প্রায় কত বছর বলুন তো? 25 আর ওইদিকে হচ্ছে 8, 30-33 বছর পর তোমার মনে হলো যে আপনার বাবরি মসজিদ করতে হবে নাকি? আসলে তা নয়, ধর্মের রাজনীতি। মানুষকে বোকা বানিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই তৈরি করে, একটা অশান্তি তৈরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। কারণ মুর্শিদাবাদ এলাকায় প্রায় 70% মুসলমান, আর তার মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু অত ডিপলি গভীর চিন্তা করার মানুষ নয়। এমনি তো সেখানে কিছুদিন আগে একটা দাঙ্গা টাঙ্গা হয়েছিল। যারা উগ্রবাদী সংগঠনের উগ্রপন্থী হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী যারা, তারা হুমায়ুন সাহেবের মাথার দাম 1 কোটি টাকা দিয়ে দিয়েছে অলরেডি। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মুসলমান, আমাদের শান্তি দরকার। হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না। ইসলাম শিখিয়েছে হিংসাকে প্রেম দিয়ে জয় করতে হয়। সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহাব্বত দিয়ে, তলোয়ার দিয়ে নয়। এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন দিয়ে তারা প্রচার করছে, এটা মিথ্যা। আমার নবী মসজিদে ওয়াজ করছেন, একজন ইহুদি অমুসলিম মসজিদে এসে পেচ্ছাপ করতে শুরু করেছে। ওয়াজ আপনারা জানেন। সাহাবায়ে কেরামরা, ফলোয়ার্সরা উত্তেজিত হলেন, রেগে গেলেন। বেটাকে একদম তলোয়ার দিয়ে টুকরো করে দেব। আল্লাহর নাই বললেন, দাঁড়াও, আমি তোমাদের নেতা বসে আছি এখানে, নেতার নেতৃত্ব মানতে হবে। ইসলাম নেতৃত্ব কাকে বলে শিখিয়েছে। যদি নেতা বলতে দেখতে চান, নেতা, আপনারা তো নেতা দেখেননি। আমরা মনে করি রাজনীতির নেতাটাই নেতা। আসল নেতাটা কে জানেন? নেতার নেতৃত্ব, নেতার নেতৃত্বের শৃঙ্খলা পরায়ণতা, নেতার নেতৃত্বের সিস্টেমেটিক মেনে চলাটা, সেটা হলো নামাজের ইমাম হলো অরিজিনাল নেতা। যখন নামাজের ইমাম ইমামতি করে, নেতৃত্ব দেয়, তখন নেতৃত্ব মানে সাধারণ মানুষ। বলুন তো, যারা সাধারণ মানুষ থাকে তারা কেমন ভাবে নেতৃত্বটা মানে? একটা আওয়াজ করে, একটা উস্কুস শব্দ করে না, ওই হলো নেতা। ইসলাম এই নেতাটা শিখিয়েছিল, সেটা মসজিদেও শিখিয়েছিল, বাইরেও শিখিয়েছিল। আমরা মসজিদেরটা মানি, বাইরেরটা মানি না। বাইরে তো সবাই নেতা, ভাইরা আমার। আর যোগ্য নেতার তো অভাব, যোগ্য নেতা পাওয়া যায় না মুসলমানের। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান ইসলাম শিখিয়েছিল। আল্লাহর নবী বলেছেন, শোনো, ওই যে মানুষটা পেচ্ছাপ করছে, ওর পেচ্ছাপটা যদি ব্রেক করে দাও তাহলে তার অসুখ হতে পারে। আগে তাকে স্মুথলি পেচ্ছাপটা করতে দাও। পেচ্ছাপ করা হয়ে গেলে তারপরে তাকে আমার কাছে ডাকো, যা বলার আমি নবী তার সঙ্গে কথা বলবো। দেখেছেন নেতার নেতৃত্ব। আল্লাহর নবীর সামনে তাকে ডাকা হলো, পেচ্ছাপ করার পরে সে ফিরে এলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, হে বাবা ছেলে, তুমি ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো, তুমি যেই জায়গায় পেচ্ছাপটা করেছো সেটা হলো আমাদের ইবাদতখানা। এই জায়গায় আমরা আল্লাহর ইবাদত করি। বাবা, এখানে পেচ্ছাপ করতে নাই বাবা, তুমি ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো। আমার ফলোয়ার্স, ভক্তরা, তারা রেগে গেছে, তারা সব উত্তেজিত, আমি তাদেরকে ঠান্ডা করে দিয়েছি। তুমি এক কাজ করো, আর কখনো এরকম কাজ করো না, ঠিক আছে বাবা? যাও, চলে যাও। এমন সময় সেই মানুষটি চোখ ভরা পানি নিয়ে বলেছিল, হুজুর,
আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম একজন ইহুদি পণ্ডিত। আমি ইনজিল তাওরাতের ভিতরে দেখেছি আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন তার মধ্যে দয়া থাকবে, মায়া থাকবেন, তিনি হবেন প্রজ্ঞাবান, তিনি হবেন জ্ঞানী, তার আদর্শে সবাই মুগ্ধ হবেন। আমি আমার ওই পূর্বের আসমানি কিতাবগুলোতে আমি পড়েছিলাম। আমি পরীক্ষা করার জন্যই আমি এই ঘটনাটা ঘটিয়েছি। সবাই বলছে আপনি নাকি নবী, আপনাকে পরীক্ষা করার জন্য আমি এই ঘটনাটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছি। হুজুর আপনাকে পরীক্ষা করা আমার হয়ে গেছে, আপনি অবশ্যই নবী। আপনি নবী হবেন না তো আর কেউ নবী হবে? আপনার মধ্যে কি দয়া, কি মায়া, কি মহাব্বত! আপনি ঘৃণাকে, আপনি হিংসাকে, আপনি ঘৃণাকে প্রেম দিয়ে জয় করেছেন। পড়িয়ে দিন মহাবাণী মহাকালিমা, কালিমা পড়ে দয়ার নবীর শিষ্য হয়ে যায়। জোরে হবে না? আর বাবরি মসজিদ 1992 সালে ভেঙেছে। এই ভেঙে দেওয়াটা ঘৃণা না প্রেম? নিশ্চয় ঘৃণা। ঘৃণা থেকে ভেঙেছে। তাদের দাবি ছিল ওখানে নাকি পুরুষোত্তম ভগবান রাম লীলার জন্ম, না রামের জন্ম, তাদের বক্তব্য। কিন্তু সেটা কি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে? হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে এখানে ভাই আমার পর্যবেক্ষণ করে গবেষণা করে দেখা গেছে এই মসজিদের তলায় এমন কোন স্ট্রাকচার পাওয়া যায়নি যার দ্বারায় প্রমাণ হয় যে এখানে রামলীলার জন্মভূমি বা কোনো একটা মন্দির ছিল। তবে ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী অমুসলিম হিন্দু ভাইদের আস্থা, আস্থা, আস্থা মানে আশা, আকাঙ্ক্ষা, আবেগ এই জায়গাটায়, তাই এই জায়গাটাতে মন্দিরই হবে। তা আমরা আমাদের বড় ভাইরা, আমাদের দাদা, সংখ্যায় তারা বেশি, আমরা 14 জন, তারা 86 জন, তারা যখন বলছে আমরা জায়গাটা নেবো, আমরা বললাম নিক, আমরা কোনো অশান্তি করিনি, করেছি কোনো গন্ডগোল করিনি। তাহলে বোঝা গেল আস্থার জন্য, আস্থার উপরে নির্ভর করে সুপ্রিম কোর্টের রায় হয় মাঝে মাঝে। আমরা যতদিন জানতাম এভিডেন্সের উপর ভিত্তি করে রায় হয়, দলিল প্রমাণ ডকুমেন্ট, কিন্তু আস্থার উপরে ভিত্তি করেও হয়। তো হলো, তো সেটা সারা পৃথিবীর মানুষের কাছে একটা যে যেমন ভাবে নিয়েছে, আমরা সেটাকে কেউ ঘৃণা মনে করেছি, কেউ আবেগ মনে করেছি, আরো অন্যান্য। এতদিন পরে সেই ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো জয় করা যায় না, প্রেম দিয়ে জয় করতে হয়। মুর্শিদাবাদের মানুষের ডিমান্ড কতদিন ধরে যে সেখানে একটা ভালো ইউনিভার্সিটি হবে, কত ডিমান্ড। সেই ইউনিভার্সিটি করা দরকার, হসপিটাল করা দরকার। বহু মানুষকে নিয়ে আসতে হয় বহরমপুরে, সেই বহরমপুরে না নিয়ে আসার আগে বেলডাঙ্গায় একটা হসপিটাল হোক, আরো আশেপাশে হোক। ভাইরা আমার, আসলে উগ্রতা দিয়ে কিছু হয় না, এইভাবে ইসলাম কখনো বলেনি। এমনকি মসজিদ, সে বাবরের মসজিদ, যে বাবর মসজিদ করেছিলেন, যদি সেটা জোর করে কোন জায়গায় হয়ে থাকে, প্রমাণ যদি হয় মুসলমানদের জোর করে জায়গাতে কোনো মসজিদ হয় না, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ হয় না। মুসলমানদের স্বইচ্ছায় দানের টাকাতে মসজিদ করতে হয়, এটা আমরা সবাই জানি। তাই আমরা বলেছিলাম যে বাবর যে জোর করে করেছে, ভেঙে ভুঙে এটা ওটা করে করেছে, যদি প্রমাণ হয় তাহলে তো আমাদের কি বলুন, আমরা ভেঙে দেবো, ওই মসজিদে তো নামাজ হবে না। এর নাম ইসলাম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। জোরে হবে না? যে জায়গায় করবে বলেছিল সেই জায়গা কিন্তু ঘিরে দিয়েছে, বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হিন্দু আর মুসলিম ওরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। হিন্দু আর মুসলিম আমরা মিলেমিশে সব সময় চলি, বুঝতে পারছি, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের মহাব্বত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মহাব্বত ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করতে হবে। সারা পৃথিবীটাকে আপনি ভালোবাসুন, মহাব্বত দিয়ে জয় করুন। ভাই আমার তরুণ যুবকেরা, ইসলাম মহাব্বত ভালোবাসার মাধ্যমে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সব ধর্মের মূল কথা হলো মানুষকে ভালোবাসা। আর ইসলামেও বলা হয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। মানুষকে ভালোবাসতে হবে, আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তাস খেলছে, নামাজ পড়ে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করছে। আছে না নাই? কত দেখবেন, বউকে পিটছে, মাকে পিটছে, বাপের সঙ্গে মামলা, ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে জেনে রেখে দিন বাবা, আধা জায়গা নিয়ে রাস্তাটা ঘিরে দিয়েছে, সেই পথ দিয়ে আর কাউকে যেতে দেয় না, মানুষকে হাফ কিলোমিটার দূর দিয়ে যেতে হয়। এই রকম নামাজি বান্দা পৃথিবীতে আছে। মনে রাখবেন, সে কিন্তু নামাজের অর্থ জানলো না, সে প্রকৃত ইসলামের মানে জানলো না, শুধু বাহ্যিকটা দেখলো, এর আভ্যন্তরীণ অন্তরের মানেটা জানলো না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে বাবা আবু জার, ইয়া আবা জার, লা তাহকিনাল মারুফা সাইয়্যাত। বাবা আবু জার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন কতগুলি ছোট ছোট নেক কাজ আছে, ভালো কাজ আছে আবু জার, কিন্তু তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোপ্রত হয় না বাবা আবু জার। তা বলে তুমি সেগুলোকে তুচ্ছ ছোট মনে করো না, ঘৃণা করো না, নেগলেক্ট করো না। বাবা আবু জার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে ওই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা রহমতের দারিয়া বর্ষণ করে দেবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছেন, তুমি ছিলে এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে মৃত। পৃথিবীর মানুষ জানে না তুমি কোথায় ছিলে, কোনদিন কোন বিজ্ঞান বলল না তুমি কোথায় ছিলে, কিন্তু আমি আল্লাহ বলছি, শোনো, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন, বান্দারে, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ বলছি, তোমরা মৃত অবস্থায় ছিলেন, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। তোমরা একবার ভেবে দেখো, এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদের জন্ম দিয়েছি, শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাই কোরআন মাজিদের ভিতরে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছি, এক কাতরা নাপাক পানি। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ মাতৃগর্ভে রেখে নির্দিষ্ট সময় কাটানোর পরে সেখান থেকে আমি আল্লাহ সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। হে দুনিয়ার মানুষ শোনো, সেই জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর গোস্তের টুকরোতে কনভার্ট করলাম, গোস্তের টুকরোতে পরিণত হলো। সেই গোস্তের টুকরোটাকে আমি আল্লাহ
নির্দিষ্ট সময় যাওয়ার পরে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক একেবারে সুন্দর একটা মানুষ, মাথা বের করে দিলাম, হাত বের করলাম, চোখ বের করলাম, কান দিলাম, পা দিলাম, হাত দিলাম, সুন্দর একটা পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা বিশিষ্ট আমি আল্লাহ সুন্দর একটা মানব দেহ তৈরি করলাম। পৃথিবীর মানুষ জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আজ থেকে 1450 বছর আগে কোন প্যাথোলজি ছিল না, কোন আল্ট্রাসাউন্ড ছিল না, কোন ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না। পৃথিবীর মানুষ জানার কথা নয়। 1450 বছর আগে আরবের বুকে মানুষ বেদুইন অবস্থায় জীবন যাপন করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যাযাবর অবস্থায় আরবের মানুষ জীবন যাপন করত। সেই সময় 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, যেটা আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হলো, আজকের বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হলো, আল্লাহ যা কোরআনে বলেছেন সেটা ধ্রুব সত্য, শত সত্য, ধ্রুব সত্য, একদম সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। এর জন্য কোরআন মাজিদের প্রথমে আমার আল্লাহ বলেছিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব লা শাক্কা ফীহি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই এই কিতাবের ভিতরে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আপনার আমার ঈমানকে মজবুত করতে সহযোগিতা করবে। তাই কোরআন মাজিদ কি আগে আপনাকে বুঝতে হবে, কারণ আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, আপনি নবীকেও দেখতে পাচ্ছেন না। আপনি যেটা দেখতে পাচ্ছেন একটা জিনিস, সেটা হলো আল কোরআন, আল্লাহ প্রদত্ত কিতাবটা আপনি দেখতে পাচ্ছেন, নবীর কাছে আসা কিতাবটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা লাওহে মাহফুজ থেকে এসেছে। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ সেই কোরআন মাজিদের কথা বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বলছি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যদি তোমরা মনে করো সন্দেহ আছে, ভুল আছে, তাহলে আমি তোমাদের জন্য চ্যালেঞ্জ করছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের মনে হয় এই কোরআন মাজিদ যা আমি আমার বন্ধুর উপর অবতীর্ণ করেছি, আমার বান্দার উপর, আমার হাবিবের উপর, এতে কোনো সন্দেহের অবকাশ আছে, তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করো, পৃথিবীর যাকে খুশি সঙ্গে নাও, আমি আল্লাহকে বাদ দিয়ে। 1450 বছর আগের চ্যালেঞ্জ আজও পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি। সেই কোরআন যে সত্যতার প্রমাণ, হে তরুণ যুবকেরা, আমি আপনাদের কাছে দিই এরকম তথ্য কম বেশি প্রায় 50টা দিতে পারবো। আমি একটা প্রথম দিচ্ছি, মায়েরা একটা ভাত চিনলি বুঝতে পারেন পুরো হাড়ির ভাতটা হয়েছে কিনা। আপনি একটা হাড়ির একটা কোরআনের সূরা দিয়ে আপনি বুঝে নিন কোরআন কতটা সত্য। আর কোরআন যদি সত্য বলে প্রমাণ হয়, তাহলে আল্লাহ সত্য বলে প্রমাণিত। আল্লাহ সত্য বলে প্রমাণিত মানে আমার নবীও সত্য। আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোন প্যাথোলজি ছিল না, কোন স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোন মাইক্রোস্কোপ ছিল না, কোন রকম আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি ছিল না, কোন টেকনোলজি ছিল না, কম্পিউটার ছিল না, সায়েন্স ছিল না, কোন রকম আমার 4G 5G 6G ইন্টারনেট কোন যন্ত্রপাতি ছিল না। সেদিন 1450 বছর আগে আমার আল্লাহ যা বললেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। 1450 বছর আগে আমার আল্লাহ বলছেন, শোনো হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আল্লাহ মাতৃগর্ভের ভিতরে তোমাদেরকে কেমন ভাবে তৈরি করছি, যত পৃথিবীতে জীব আছে সব জীবেদেরকে আমি কিভাবে সৃষ্টি করছি আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিলাম। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আপনি যাবেন,
আমার আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন হাইয়িন আফালা ইউমিনুন। ওয়াজআলনা মিনাল মা, আমি মানুষকে তৈরি করেছি পানি থেকে। কুল্লা শাইইন, প্রত্যেক জিনিসকে আমি তৈরি করেছি যাদের মধ্যে হাইয়িন মানে জীবন আছে, অর্থাৎ মানুষ সহ প্রাণীকুল যাদের মধ্যে হায়াত আছে, জীবন আছে। আফালা ইউমিনুন, তবু কি তারা ঈমান আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। 1450 বছর আগের কথা এটা। সে সময় আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব প্রাণকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। এটা আজকের কথা নয়, 1450 বছর আগের কথা। সে সময় পৃথিবীর কোনো মানুষের জানার ক্ষমতা নয়, কিন্তু আজকের যুগের মানুষ বিজ্ঞানের দৌলতে জানতে পেরেছি পৃথিবীতে যত প্রাণীর সঞ্চার হয়েছে সবই পানি থেকে সৃষ্টি হয়েছে। আজকের বিজ্ঞান যেটা বলল 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন মাজিদে বলে দেয়। জোরে হবে না? আরো একটা উদাহরণ আপনাদের দিই, বেশি লম্বা চওড়া নয়। এর আগে আমি বলেছি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য, এই যে পৃথিবী আকাশ তৈরি হয়েছে, একে বিজ্ঞানীরা তাদের ভাষায় বলছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি প্রথম আবিষ্কার হয়েছে কবে জানেন? সালটা হলো 1931 সাল। এই 1931 সালে পৃথিবী বিখ্যাত একজন জ্যোতির্বিদ, নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। এই মিস্টার জর্জ লেমিন্ট্রে তিনি প্রথম বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন। এই বিগ ব্যাং থিওরিতে তিনি বললেন বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে সৃষ্টি হয়েছে, কেমন করে সৃষ্টি হয়েছে তিনি বললেন। তিনি সেখানে বললেন, কি বললেন? তিনি তার থিওরিতে গবেষণা করে বললেন আকাশ জমিন যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড সব একত্রিত অবস্থায় ছিল, মিলিত অবস্থায় ছিল। হে তরুণ যুবকেরা, সেই মিলিত অবস্থায় থাকার পরে তার উপর একটা মহা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার পরে আকাশ আকাশের জায়গায় চলে গেল, পৃথিবী পৃথিবীর জায়গায় চলে এলো, জমিন আসমান সব আলাদা আলাদা হয়ে গেল। আসমানের উপর সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ সব আলাদা আলাদা চলে গেল। হে তরুণ যুবকেরা, এর নাম হলো বিগ ব্যাং থিওরি, আর এর নাম হলো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার রহস্য। এটা তিনি আবিষ্কার করলেন কবে? সালটা হলো 1931 সাল। যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে, জ্যোতির্বিদ, বিখ্যাত জ্যোতির্বিদ। গবেষণা করে বললেন হে তরুণ যুবকেরা, এই গবেষণা প্রকাশ পাওয়ার পরে মুসলিম বিশেষজ্ঞরা, কোরআনের পণ্ডিতেরা, মুসলমানদের বড় বড় বিজ্ঞানীরা তারা বলল আজকে যে গবেষণাটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্যের গবেষণা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির যে গবেষণা আজকে হয়েছে, এই বিগ ব্যাং থিওরি যেটা আবিষ্কার হয়েছে, এই আবিষ্কার হওয়ার পরে আমরা জানতে পারি 1450 বছর আগে এই বিগ ব্যাং থিওরিটাও আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। জোরে হবে না? যদি বলেন কোথায়? হে তরুণ যুবকেরা, তারা খুঁজে দেখিয়ে দিয়েছে কোরআন মাজিদ খুলুন। কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে যাবেন, প্রথম থেকে আপনি পড়বেন, নিশ্চয় আপনি পাবেন। এখানে আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি বিশ্বাস করে না? অবিশ্বাসীরা কি ভেবে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন। আমার আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, দেখে না? নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান, আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল।
আল্লাহ নিজে 1450 বছর আগে বলছেন জমিন এবং আসমান সব কিছু একত্রিত অবস্থায় ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি। মিলছে না মেলেনি? বলেন মিলছে না মেলেনি? মিলে যাচ্ছে। যা 1450 বছর আগে আল্লাহর কোরআনে নবীর হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। কোরআন যদি সত্য বলে প্রমাণ হয়, আল্লাহ সত্য, নবী সত্য, যে কোনো সময় আমার আপনার ঈমানকে নষ্ট করে দেবে। এত নাস্তিকের উৎপাত হয়েছে এখন, আপনাকে এমন এমন প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন না। তাই আপনার ঈমানকে মজবুত করতে গেলে কোরআন অবশ্যই পড়তে হবে, কোরআন অবশ্যই পড়তে হবে। কোরআন মাজিদ আপনি পড়ুন, দেখবেন একটার পর একটা সব মিলে যাবে। কোপারনিকাস গ্যালিলিওরা আসার আগে তখনকার বিজ্ঞানীরা বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। ভালো করে খেয়াল করুন, ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছেন। কোপারনিকাস গ্যালিলিওরা আসার আগে, তার আগের বিজ্ঞানীরা বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কোপারনিকাস গ্যালিলিওরা এলো, এসে দূরবীন টুরবিন আবিষ্কার করে টোরে বললো না না না, আগের বিজ্ঞানীরা ভুল বলেছে। এর দ্বারা প্রমাণ হয় বিজ্ঞানীদের বিজ্ঞান ভুল হয়, বিজ্ঞানীদের বিজ্ঞান ভুল হয়, পরের বিজ্ঞানীরা সেটাকে রেকটিফাই করে, ঠিক করে। তো তারা বললো, কোপারনিকাস গ্যালিলিওরা বললো না না না, আগের বিজ্ঞানীরা যা বলেছে সেটা ভুল হয়েছে। বরং সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তারা দূরবীন টুরবিন আবিষ্কার করে বলল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এতগুলো বছর কেটে গেল, এবার নাসা তৈরি হলো, আমেরিকা তৈরি করলো নাসা, আমাদের ইন্ডিয়া তৈরি করলো ইসরো। সব বিজ্ঞানীদের সেখানে কি বলবো গবেষণা কেন্দ্র তৈরি করলো। তাদের গবেষণা, তাদের জ্যোতির্বিদরা তারা গবেষণা করে বলছে দূর বাবু, আগে যা বলেছে সবই ভুল, কোনোটাই ঠিক নয়। কোপারনিকাসের আগেরটাও ঠিক নয় আর এদেরটাও ঠিক নয়। ও কেউ কারো চারিদিকে ঘুরছে না রে ভাই, যে যার নিজের লাইনে ঘুরছে। চাঁদও লাইনে ঘুরছে, সূর্যও ঘুরছে, কেউ কারো চারিদিকে ঘোরেনি, সব যে যার নিজের মতো ঘুরছে। মুসলিম গবেষকরা বললো এটাই তো কোরআনে লেখা আছে। তাই নাকি? বলে হ্যাঁ, কোথায় আছে? সূরা রহমান খোলো। সূরা রহমান খোলার পর দেখা গেল সেখান থেকে কয়েকটা লাইন পড়ার পরে আপনি পাবেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। দেখেছেন? আমার আল্লাহ সব বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাদের জন্য সব কিছু নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য সব কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে যাও, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে আমি আল্লাহই তো খাওয়াই, আর যখন ভয় পাও, ভীত হও যখন, আমি আল্লাহ তোমাদের ভয়টা রক্ষা করি, ভয় থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিই, ভয়টা তোমাদের হৃদয় থেকে আমি আল্লাহ দূর করে দিই। তোমরা করোনার ভয় পেয়েছিলেন, আমি আল্লাহ করোনার ভয়টা দূর করেছিলাম। তোমরা আরো বিভিন্ন রকম এনআরসির ভয় পেয়েছিলেন, আমি আল্লাহ এনআরসির ভয়টাও দূর করেছিলাম। এসআইআর শুরু হওয়ার আগে অনেক ভয়, এসআইআরটা মোটামুটি হয়ে গেল, ভয়টা এখন কম আছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? ভয় মোটামুটি কম, কারণ আমরা সব বুঝে গেছি লাইন যে আমাদের নাম কাটার ক্ষমতা নাই। প্রথম ভাবছিলাম ইচ্ছা করে মনে কেটে দেবে না, কি রে, তাহলে ভয় ছিল, জোর করে কেটে দিলে কিছু করার ক্ষমতা নেই। তাদের হাতে রাজশক্তি, তাদের হাতে রাজশক্তি, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আপনার মনে হবে তাহলে আমরা মুসলমানরা কি করছি, আমরা রাজশক্তি নিতে পারছি না কেন? সারা ভারতবর্ষে 100 জনের 14 জন আমরা মুসলমান। এই 14 জন কখনো একসঙ্গে মিলিত হয়ে রাজশক্তি পেতে পারে না। আর আমরা এই 14 জন যদি বলি আমাদেরকে ভোট দাও, 86 জন অমুসলিম হিন্দু ভাই আমাদের কেন ভোট দেবে? বলে আমাদেরকে ভোট দেওয়ার লোক নাই নাকি?
তাই মুসলমানদের রাজশক্তি ভারতবর্ষে পাওয়া অসম্ভব বলা যেতে পারে। শুধু তাই নয়, যারা কংগ্রেস সরকারের আমলে কেন্দ্র সরকারের অনেক মন্ত্রী টন্ত্রী মুসলমান ছিল, কিন্তু এই বিজেপি সরকার আসার পরে একটাও কাউকে আর রাখেনি। তাদের পরিকল্পনা হলো হিন্দু রাষ্ট্র করবে বলছে। আমি তো এর আগে বলেছি যে হিন্দু রাষ্ট্র হতে আর বাকি কোথায় আছে, কারণ ভারতবর্ষের সবকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু জম্মু কাশ্মীর ছাড়া সবকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষ, সবকটা রাজ্যপাল হিন্দু সম্প্রদায়ের মানুষ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের মানুষ, যত জেলার ডিএম আছে তার 95 থেকে 97% হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে হিন্দু রাষ্ট্র হতে বাকি আছে কোথায়? খালি ঘোষণাটা তো করলেই হয়, তো করে দিন না ভাই, অসুবিধা তো কিছু নাই, করে দিন। করে দিলে এজেন্ডা শেষ হয়ে যাবে, আর ওটা নিয়ে বলতে পারবেন না। মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, কি সাউন্ড হচ্ছে তোমাদের রেকর্ডিং হবে নাকি? যারা রাস্তাঘাটে দোকান বাজারে আছেন, দেরি না করে জান্নাতের বাগানে চলে আসে। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করে বিদায় নেব। মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মোহতারাম মাওলানা ইসমাইল আমিনী সাহেব বসিরহাট দরবার থেকে এসেছিলেন, আলোচনা করেছেন। আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ। সর্বোপরি আমাদের একটা বক্তা হুজুর আলেম ওলামাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিনি একজন অন্যতম সদস্য। আলহামদুলিল্লাহ, তিনি আলোচনা করেছেন। আমি আপনাদের খেদমতে আপনাদের পীরের ঘরের আওলাদ ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, ছেড়ে দাও, এরকমই থাক, এর থেকে ভালো করতে যেও না। এবং মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মায়াপুর হুজুর পীরনগরী হুজুরের ছেলের ছেলে পৌত্র, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা করে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমত থেকে বিদায় নেব, দোয়া করে, দোয়া নিয়ে। সংক্ষিপ্ত আলোচনা, দীর্ঘ সময় নয়, তাই অতিবাহিত করে সময় নষ্ট করবেন না। যারা বাজারে আছেন, অনেককে আমি দেখলাম তারা দোকান বাজারে ঘুরছেন, মেলায় ঘুরছেন। ওখানে থেকে আপনি কি পাবেন আর কতক্ষণ বা কেনাকাটা করবেন? এই জায়গায় বসলে আপনার উপর আল্লাহ তাআলার রহমত বৃষ্টির পানির মতো বর্ষণ হতে থাকবে। সেই জান্নাতের বাগানে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় হাজিরা দেন, দেরি করবেন না, সময় নষ্ট করবেন না। মজলিস ফাঁকা, একে তো ছোট মজলিস, তার উপরে যদি মজলিস ফাঁকা থাকে, গ্রামে জনসংখ্যা কম আছে অনেক, তাহলে কি রাগে টাগে আসেন নাকি? আমাকে পছন্দ হয় না, না আমাকে পছন্দ হয় না। আচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। আসলে সবাই ওয়াজ শুনে শুনে সব তো মোটামুটি আলেম ওলামা হয়ে গেছে, তারা শুনে কি করবে? ভাইরা, যাই হোক, তোমরা আজকে রেকর্ডিং করলে ঘুরিয়ে চলে যাও কেন? এসব রেকর্ডিং প্রতিদিনই করতে হবে। ভাইরা আমার, খুব সংক্ষেপে আলোচনা, লম্বা চওড়া নয়। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে যেটা বলাবে আমি সেটা আপনাদের মাঝখানে বলার চেষ্টা করব, খুব সংক্ষিপ্ত হবে। ভাইরা আমার, জলসার মজলিসে আপনি যত বসবেন তত আপনার উপকার। আমি আপনি জানি না কোন কথাটা আপনার আমার উপকারে লাগবে। আর ওয়াজ শুনলেই যে সবাই হেদায়েত হবে এমনটা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, সেই আলোচনার মজলিস, খুব সংক্ষেপে কিছু আলোচনা, লম্বা চওড়া নয়, যেখানে কোরআন হাদিস পাকের আলোচনা করা হয়। ইন্দা যিকরি সোলাহায়ে তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহর সলে বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহান। সেই রহমতি মাহফিলে আমরা এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আলোচনা 1 ঘন্টা যদি আপনি শোনেন, ওয়াজ যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার আলোচনাটা আমার আল্লাহর দরবারে কত মর্যাদা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, 1 ঘন্টার আলোচনার কত দরজা। আমার কথা নয়, আমার নানা দাদুর কথা নয়, স্বয়ং কথাটা হলো দো জাহানের বাদশার কথা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সোনার জবানে বলেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দয়ার নবী আমার বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলি, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি ইলমের দার্স নাও, রাতের বেলা যদি কোরআন হাদিসের তালিম নাও, 1 ঘন্টা যদি কোরআন হাদিসের যদি তালিমটা নাও রাতের বেলা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি শোনো, হে তরুণ যুবকেরা, এই 1 ঘন্টা আলোচনা ওয়াজ শোনার কত মর্যাদা একবার শুনে রেখে দাও। দয়ার নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ভালো কাজ করেছো, নফল ইবাদতটা করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টা কোরআন হাদিস পাকের আলোচনা শোনা অনেক ভালো। এটা আমার বাপ চতুর্পুরুষ নানাদার কথা নয়, কথাটা হলো দো জাহানের বাদশা রাহমাতুল আলামিনের কথা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই আলোচনার মজলিসে আসলে আমাদের অনেক উপকার আছে। যারা কবরে চলে গেছেন, তারা আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি যদি জান্নাতের বাগানে বসেন এবং তাদের জন্য যদি একটু দোয়া করে দেন, একটু মোনাজাত করেন, তাদের গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে একটু প্রার্থনা করেন, তারা আপনার দিকে তাকিয়ে আছে, তাদের জন্য একটু সাদকা করেন, দান করেন, মাগফিরাত কামনা করেন, সেই কবরবাসীরা তারা কারা? আপনার ময় মুরব্বী, আত্মীয় স্বজন, তারা আপনাদের দিকে তাকিয়ে আছে। দয়ার নবী বলেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, দুনিয়ার মধ্যে যদি কেউ তাদের জন্য কিঞ্চিত পরিমাণ, তাদের বাপ, তাদের মা, তাদের ভাই, তাদের বন্ধু, কিঞ্চিত পরিমাণ একটু দান সাদকা করে দেয়, গুনাহ মাফির জন্য দোয়া চায়, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। যেটা বলুন সুবহান। সেই রহমতি মাহফিলে আমরা বসলে উপকার আছে, লস নাই, ক্ষতি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, সেই রহমতি মাহফিলে আপনি বসলেন, কিছু সময়ের জন্য ওয়াজ নাসিহাত খানা শুনলেন,
আপনার ঈমানকে মজবুত করলেন। কারণ আখেরি জামানা মুসলমান নামাজি থাকবে, মুসলমান রোজাদার থাকবে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা হবে, কিন্তু তাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। সাউন্ড খুব ভালো তো, ওই জন্য সব পাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, আমার তো আজ করিনি, প্রথম আজকে শুরু করেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষিপ্ত আলোচনা, তাই লম্বা চওড়া নয়। ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমাদের ঈমানি শক্তিকে রক্ষা করতে হবে। আখিরি জামানা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। চারিদিকে আমরা বিপদে আছি। ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালোই আছেন, গাড়ি বাড়ি জায়গা জমি সব ঠিকই আছে, কিন্তু বুকে হাত দিয়ে ভাবুন তো, মনে শান্তি আছে? একজন মানুষও মনে শান্তি আছে? নাই, শান্তি নাই। তার কারণ কি? আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন আমাদের উপরে। মাঝে মাঝেই দেখবেন চারিদিকে অশান্তি চলছে। কিয়ামতের আগে চারিদিকে মানুষ মারা যাবে, আসমানি গজব জমিনি গজব আসতে থাকবে। যাকে মারা হবে সে জানে না কেন তাকে মারা হচ্ছে, আর যে তাকে মারছে সেও জানে না কেন তাকে মারছি। কিয়ামতের আলামত, ঘরে ঘরে গান বাজনা অশ্লীলতা ঢুকে যাবে, পকেটে পকেটে, মানুষের পকেটে পকেটে। এই যে মোবাইল, এই মোবাইলে খুব ভালো জিনিস আছে, আবার খুব খারাপ জিনিস। মুসলমানের ছেলে রাত দিন সেই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলটাকে খারাপ কাজে ব্যবহার করে। আবার এই মোবাইলটাকে যদি ভালো কাজে ব্যবহার করা হতো, এই মোবাইলে আল্লাহর কোরআন মাজিদ আছে, এই মোবাইলে নবী পাকের হাদিস আছে, এই মোবাইলে আমার নবীর জীবনী আছে, এই মোবাইলে ওয়াজ আছে, নাত আছে, কত ধরনের ভালো ভালো জিনিস আছে। এই মোবাইলটাকে যদি ভালো কাজে লাগাতো জীবনটা ধন্য হতো। কিন্তু মুসলমানের ছেলে এই মোবাইলে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, লুডু, তাস, ক্যারাম, যত রকমের খেলার সরঞ্জাম আছে সব ভরে রেখেছে। তারপরে নানা রকমের গেম, তারপরে শাহরুখ খান, সলমান খান, তার চাচতো ভাই, ফুফুতো ভাই সবাইকে ঢুকিয়েছে সেখানে। আছে না নাই? মুসলমানের ছেলে 100 জনের 95 জন নামাজ পড়ছে না, তা আল্লাহ নারাজ হবে না তো কি হবে বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন,
আমার আল্লাহ বললেন বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করি না। তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। আজকে তোমরা জব্দ হয়ে গেছো, যা গুটিয়ে ঘর চলে যাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, শোনেন, আমার আল্লাহ বললেন বান্দারে তোমরা আমার দুনিয়াতে ইবাদত বন্দেগী করবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন ভাবে চাষ করবেন তেমন তার ফলটা, রেজাল্টটা কিয়ামতের দিনে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহ বললেন বান্দা তোমাকে আমি সব দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, তোমরা আমার ইবাদত করবে।